আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না, আব্বার থেকে কোনো আশা রাখি না। আশা রাখি না মানে যে ভালোবাসে তা না। আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে, ওইটা আমার জন্য করবে, এটা দিবে, ওইটা দিবে, আমার সঙ্গে এটা করতে পারে না, এটা করতেই পারে না, অসম্ভব, এই যে এক্সপেকটেশন, এই যে একটা আশা, এই আশা মানুষকে পুড়ে পুড়ে খায়। এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ করে দেয়। আপনি যখন এইটা ভাববেন যে কারণ এক্সপেকটেশন, তখন সে আপনাকে কষ্ট দিলে, ধোকা দিলে, আঘাত দিল, তোমার আশাই নাই, তুই যে আমাকে দিবি এই আশাই তো আমি করি না। দেখেন, আপনি বিপদে পড়েছেন, আপনার একটা আপন ভাই আছে, আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কমপক্ষে 3 লাখ টাকা দিবে, কথা কিন্তু বুঝবেন, কিন্তু সে আপনাকে দিল মাত্র 5 লাখ টাকা। দেখবেন যে আপনার মনটা অটোমেটিক হয়ে যায়, আমার ভাই মাত্র আমাকে 5 লাখ টাকা দিয়েছে, ভাবলাম 3 লাখ, দিল মাত্র 5,000। আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে, আমার ভাই, আমার বাবা আমাকে দিবে না, সেই ক্ষেত্রে বাপ দিল 20,000, ভাই দিল 5,000 টাকা, দেখতে আপনার মনটা ভরে গেছে। কেন? কারণ আপনার আশাই ছিল। অতএব এক্সপেকটেশন যত কম, কষ্ট তত কম। এক্সপেকটেশন যত বেশি, একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চুরে চুরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলো করতে যাবেন, মায়া রাখতে যাবেন, অতিরিক্ত আশা করতে যাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সবাই, আমি। 3 নাম্বার, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এটাই লাস্ট মেসেজ এন্ড ফাইনাল মেসেজ। এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে, যার ভিতর ডিসিপ্লিন আছে, যে অলওয়েজ ডিসিপ্লিন মেইনটেইন করে চলে, হার্ড ওয়ার্ক করে, অনেস্টি নিয়ে চলে, লয়ালটি নিয়ে চলে, তার ক্যারিয়ার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, কাজ নিয়ে ভাবে, নিজের পজিশন নিয়ে ভাবে, ফিউচার নিয়ে ভাবে, নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে। দুনিয়া কে তারে ভালোবাসলো, কে তাকে ছাড়লো, কে মূল্য দিল, কে দিল না, কে গুরুত্ব দিল, কে দিল না, ডাজন্ট ম্যাটার ফর হিম। সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে, আমি যদি আগামীকাল সফল হয়ে যাই, এই মানুষটা আমাকে সম্মানের আকাশচুম্বী মর্যাদা দেখিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে, এই সমাজে যার টাকা নাই তার দাম নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। এই সমাজে টাকা আছে, সুদখোরের দাম আছে, এই সমাজে টাকা নাই, নামাজি ব্যক্তির দাম নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নিজেকে নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন, নিজেকে এত দূর নিয়ে যাবেন, এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন, যেন যেই ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করবে, সে যেন আপনাকে হাজার খুঁজো আপনার পর্যন্ত রিচ করতে না পারে, ঠিক কিনা বলেন? এত দূর যাওয়া দরকার, এই জেদ থাকা দরকার, সম্মান খোঁজা, সম্মানী হওয়ার চেষ্টা করা, এটা দোষের কিছু। মানুষের নেচারটাই হচ্ছে সে সম্মান চায়, সে রেসপেক্ট চায়, সে ভ্যালিউ চায়। তবে সব কিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না। সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয়, চেষ্টা করতে হয়, তবেই সম্মান দেয় একজন। তিনি কে? Establish yourself and keep busy in your own life, in your own work, in your own activities, and build your future, build your career. নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো। কে কি বললো, কে কি মেসেজ দিল, কে কি বলেছে, কে গীবত করেছে, কে বাজে কথা বলেছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবে। সফল হতে হলে কান বন্ধ রাখতে হবে, জবান বন্ধ রাখতে হবে। কারোর সাথে কোনো সম্পর্ক আমার নাই, কে মূল্য দিল, কে বলে আমরা মাকসুদ দুবার দিতে হেডি কিনে বানু করি করব। मैं चाहूंगा किसी की मोहब्बत से मुझे कोई एक्सपेक्टेशन, बस आसान बात। আমি যতদিন বেঁচে আছি কারোর সম্মান নিয়ে ভাববো না। আমার বিশ্বাস থাকবে যদি আমি ভালো কিছু করতে পারি, আমাকে সম্মান দিবে একজন। বলেন সবাই, তিনি কে? जिसने हमें